চলুন আজ একটা দারুণ লোককথার জগতে ঢুকে পড়া যাক। গল্পের নায়ক কে জানেন? একটা সাধারণ গরু আর তার লড়াই এক সুপারন্যাচুরাল চোরের বিরুদ্ধে। আসুন শুরু করা যাক গল্পটা। তো প্রশ্নটা কিন্তু বেশ সোজাসাপটা। একটা সাধারণ গরু যার কোনো জাদু ক্ষমতা নেই, সে কি পারবে এক জাদুকর চোরকে টেক্কা দিকে? মানে বুদ্ধি আর সাহস কি জাদুর চেয়েও বড়? চলুন উত্তরটা খোঁজা যাক। আচ্ছা, গল্পের শুরুটা হচ্ছে মিন্টু নামের এক গ্রামবাসীকে নিয়ে। আর তার ছিল একটা ভীষণ আদরের গরু, নাম ধবলি। মিন্টুর না ধবলিকে নিয়ে গর্বের শেষ ছিল না। কারণটাও কিন্তু বেশ মজার। ধবলির দুধটা ছিল একেবারে স্পেশাল। মিন্টু তো সুযোগ পেলেই গ্রামের সবাইকে ডেকে বলতো, বিশ্বাস করো, আমার ধবলির দুধের পায়েসে চিনিই লাগে না, দুধটাই এত মিষ্টি। বুঝতেই পারছেন, এই রকম ঢাকঢোল পিটিয়ে বলার ফল কিন্তু খুব একটা ভালো হয় না। আর হলো তাই। এই বড়াই থেকে শুরু হলো আসল সমস্যা। তো মিন্টুর এই গর্বের কথাগুলো হাওয়ায় ভাসতে ভাসতে কার কানে গেল জানেন? গ্রামের শেষ মাথায় তেঁতুল গাছে যে ভূতটা থাকত, তার কানে। আর সেই ভূতটা ছিল যাকে বলে একেবারে কুড়ের বাচ্চা। নিজে কিছু করার নাম নেই, খালি রেডিমেড খাবারের ধান্দায় ঘুরত। আসলে এই ভূতটা আর 10টা ভূতের মতো ভয় দেখিয়ে মজা পেত না। ওর একটাই চিন্তা ছিল, পেট পূজা। তো যেই না শুনেছে ওই চিনির মতো মিষ্টি দুধের কথা, অমনি তার জিভে জল। আর মনে মনে ঠিক করে ফেলল, যা থাকে কপালে, এই দুধ তো তাকে খেতেই হবে। ব্যাস, যেই ভাবা সে কাজ। এখান থেকেই শুরু হলো গল্পের আসল মজা। ওই অলস ভূতটা তার প্ল্যান নিয়ে মাঠে নেমে পড়ল। আর ওদিকে মিন্টুর জীবনে ঘনিয়ে এলো এক অদ্ভুত, যাকে বলে মিস্টিরিয়াস ব্যাপার। তো ভূতটা কি করল? মাঝরাতে চুপে চুপে মিন্টুর গোয়াল ঘরে ঢুকে পড়ল। তারপর ফুহ, একটা ঘুমপাড়ানি মন্ত্র পড়তেই ধবলি একদম পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। নড়তেও পারছে না, ডাকতেও পারছে না, বেচারা। দুধটা খেয়ে তো ভূতের চক্ষু চড়ক গাছ। আরে, এ তো দুধ নয়, যেন অমৃত। সে মনে মনে ভাবল, এই জিনিস তো ছাড়া যাবে না, রোজ রাতে এসে সাবার করতে হবে। একেবারে পাকাপাকি ব্যবস্থা আর কি। আর এদিকে সকাল হলেই মিন্টুর মাথায় হাত। দেখে ধবলির ওলান একদম ফাঁকা। সে তো ভাবল, সর্বনাশ, গরুর নির্ঘাত কোনো বড় অসুখ করেছে। ব্যাস, ডাক্তার এলো, আর শুরু হলো ধবলির তেতো ওষুধ গেলার পালা। বেচারা ধবলি, দোষ করল ভূতে আর শাস্তি পেল সে। ব্যাপারটা ধবলির আর সহ্য হচ্ছিল না। একদিকে রোজ রাতে ওই ভূতের অত্যাচার, আরেকদিকে দিনের বেলায় তেতো ওষুধের ঝটকা। সে তো বুঝে গেছে তার মালিক আসল চোরকে ধরতেই পারছে না। তাই সে নিজেই ঠিক করল, অনেক হয়েছে, এবার এই ভূতকে একটা শিক্ষা দিতেই হবে। আর ঠিক এইখান থেকে গল্পটা একটা দারুণ মোড় নিল। যে ছিল শিকার, সেই এখন শিকারী হওয়ার জন্য তৈরি। ধবলি কিন্তু তার প্রতিশোধ নেওয়ার জন্য একটা জব্বর প্ল্যান করে ফেলল। ধবলির প্ল্যানটা ছিল একেবারে নিখুঁত। সে ভূতের লোভকেই তার বিরুদ্ধে কাজে লাগানোর ফন্দি আটল। আর তার অস্ত্রশস্ত্র আহামরি কিছু না, গোয়ালঘরেই মজুদ ছিল। কিন্তু সেগুলোই যে কতখানি কাজের, তা ভূতটা টের পেতে চলেছিল। তো সেই রাতে ভূতটা বেশ খোশমেজাজেই গোয়ালঘরে ঢুকল। দেখল ধবলি একদম শান্ত হয়ে দাঁড়িয়ে। সে তো ভাবল, বাহ, আজ তো কাজ আরও সোজা, মন্ত্র পড়ারও দরকার নেই। বেচারা জানতও না কি ভয়ঙ্কর ফাঁদ তার জন্য পাতা আছে। কিন্তু ধবলি তো একদম রেডি হয়েই ছিল। যেই না ওই পেটুক ভূতটা দুধ খাওয়ার জন্য ঝুঁকেছে, ঠিক তখনই ধবলি তার খেলা শুরু করল। অ্যাটাক নম্বর 1। ধবলি তার লেজটা দিয়ে পাশে পড়ে থাকা ভেজা গোবরের স্তূপ থেকে এক ঝাপটা সোজা ছুঁড়ে মারল ভূতের মুখে। ভাবুন একবার অবস্থাটা, দুর্গন্ধে আর আক্কেলে ভূতের তো মাথা ভো ভো। ভূতটা কিছু বুঝে ওঠার আগেই অ্যাটাক নম্বর 2। ধবলি তার পেছনের পা দিয়ে দিল এক জোরসে লাথি, একেবারে ভূতের বুকের মাঝখানে। ভূতটা ছিটকে গিয়ে উড়ে চলল, সোজা গিয়ে পড়ল গোবর আর পচা ফ্যান মেশানো জাবনার ওই বিশাল গামলার ভেতরে। একেবারে যাকে বলে পারফেক্ট ল্যান্ডিং। ভূতের সারা শরীর তখন ওই নোংরা জাবনায় মাখামাখি। এই রকম একটা দুর্গন্ধময় আক্রমণে ভূতটা তো ভয়ে চিৎকার করে উঠল।
বাঁচাও বাঁচাও, ওটা গরু না, ওটা একটা ডাইনি। সে তো ভাবতেই পারেনি একটা গরু এমন কাণ্ড করতে পারে। গোয়ালঘরের এই রকম চেঁচামেচি আর হট্টগোলে মিন্টুর ঘুম গেল ভেঙে। সে লাঠি হাতে বেরিয়ে এসে যা দেখল, এক আজব চেহারার জিনিস। সারা গায়ে গোবর আর জাবনা মাখা, মাটিতে পড়ে কাতরাচ্ছে। মিন্টু তো প্রথমে ভাবল চোর ধরা পড়েছে। সে দিল আরও কয়েক ঘা লাঠি। ব্যাস, মারের চোটে ভূত তো ভয়ে কাঁপতে কাঁপতে সব সত্যি কথা গড়গড় করে বলে দিল। স্বীকার করল যে সেই রোজ রাতে ধবলির দুধ চুরি করে খেত। ভূতটা মিন্টুর পায়ে পড়ে প্রাণভিক্ষা চাইল আর বলল, আমি হিমালয়ে চলে যাব, দরকার হলে বরফ খাব, কিন্তু জীবনে আর দুধের নাম মুখে আনব না। এই বলে সে একেবারে চম্পট দিল গ্রাম ছেড়ে। পরদিন সকাল হতে না হতে এই খবরটা গোটা গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই তো ধবলির বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ, আর মিন্টু সে তো গর্বে ফুলে ফেপে তার গরুর একটা নতুন নামই দিয়ে দিল, ভূত তাড়ানো ধবলি। ধবলির এই বীরত্বকে সম্মান জানাতে গ্রামে একটা বিশাল ভোজের আয়োজন করা হলো। আর সেই ভোজের মেইন আইটেম কী ছিল বলুন তো? অবশ্যই ধবলির দুধের পায়েস। ধবলির জন্য বাজার থেকে এলো সেরা খাবার, আর তার এই গল্পটা হয়ে উঠল গ্রামের এক কিংবদন্তি। এই গল্পটা আমাদের কি শেখায়? এটাই যে আসল হিরো হতে গেলে সবসময় বিশাল শক্তি বা চেহারার দরকার হয় না, দরকার হয় বুদ্ধি আর সাহসের। ঠিক সময় ঠিক চালটা দিতে পারলেই যে কোনো সাধারণ একজনও হয়ে উঠতে পারে অসাধারণ, তাই না?